ইডি অভিযানে তৃণমূলকে তোপ আকরুজ্জামানের, অগ্নিমিত্রা পালের নিশানায় খারিজি মাদ্রাসা। আজকে আমাদের তো এই কারণে তো মুখ পুড়েছে। বিধাননগর সাইবার ক্রাইম থানায় আমরা লিখিত কমপ্লেন করে বলেছি তৃণমূলের টাকার উৎস কোথা থেকে এলো, এত টাকা কোথায় এলো, উৎস কি এবং কোথায় খরচ হয়েছে জানা দরকার। ইডি ইনকোয়ারি করছে, অনেক তথ্য বেরিয়ে এসছে এবং যাদের চোর বলে স্বীকৃত হচ্ছে তারা বলছে আমাদের ক্যামাকি স্ট্রিটে আমাদের যা দিতে হতো এটার জন্যই আমাদের করতে হতো। তো এই গাজী দেখবেন ক্যামাকি স্ট্রিটে তার কি যোগাযোগ আছে, সেহেতু তাদের ক্যামাকিস্টরা খুশি করতে গিয়ে কি করছে না করছে, যদি দেশের স্বার্থকে বিঘ্নিত করে টেরিজমের সাথে যুক্ত থাকে, কঠোর থেকে কঠোরতম সাজা হওয়া উচিত। এখানে কোন রকম কম্প্রোমাইজ করা উচিত নয় বলে আমি মনে করি। প্রশাসন এই জায়গায় আরো কঠোর থেকে কঠোর এবং এর শিকড় থেকে উপরে ফেলে দেওয়া উচিত। আমাদের কাছে যা খবর যে এই সমস্ত খারিজি মাদ্রাসাতে ভারত বিরোধী শিক্ষা দেওয়া হয়। জানেন তো আপনারা, জানেন না তা তো নয়। অ্যান্টি ভারত, অ্যান্টি ইন্ডিয়া শিক্ষা, ব্রেন ওয়াশ করা, এবং শুধু তাই নয়, এই শাহাদ আলীর মতো টেররিস্ট যে 3 জায়গায় ভোট দিয়েছে, তাকে তো ওখান থেকে ধরা হয়েছিল। 100 দিনের ঠিকাদারদের বকেয়া কত জানেন? 2000 কোটি। এ প্রশ্ন উঠছে তার কারণ 21-এর পর টিএমসি সরকারের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ রয়েছে এবং টাকার অঙ্কটা শুনলে সত্যি চোখ কপালে উঠবে। 100 দিনের ঠিকাদারদের বকেয়া টাকার পরিমাণ কত? 2000 কোটি। 21-এর পর টিএমসি সরকারের বিরুদ্ধে না দেওয়ার অভিযোগ। 100 দিনের কাজে বিভিন্ন সামগ্রী সরবরাহ করে বিভিন্ন সংস্থা। রাজ্য জুড়ে একাধিক সংস্থার প্রায় 2000 কোটি টাকা বকেয়া টাকা চেয়ে হাইকোর্টে মামলা ঠিকাদারদের সংস্থার। 100 দিনের কাজের মামলাকারীদের বকেয়া দিয়ে দিক, মন্তব্য বিচারপতি কৃষ্ণা রাওয়ের। সমস্যা সমাধানে 1 মাস সময় চাইলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল। 12ই আগস্ট মামলার পরবর্তী শুনানি। আজকে নতুন পরিবর্তিত পরিস্থিতিতে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি এসে আজকে আদালতকে জানিয়েছেন যে যেহেতু আগে দুটি সরকার মুখোমুখি লড়াই করতো, এখন আগে যে অভিযোগ ছিল যে ডকুমেন্ট পাওয়া যেত না বা ডকুমেন্ট সাপ্লাই হতো না, উপযুক্ত কাজের যে নথি সেগুলো পেশ হতো না, সেই সময় রাজ্য সরকার বলতো যে না আমরা টাকা পাচ্ছি না, টাকা পেতে গেলে তো ডকুমেন্ট দিতে হবে। এর আগের সরকার তাদের সঙ্গে কেন্দ্রের মত পার্থক্য ছিল, সেই জন্য এই কন্ট্রাক্টরগুলো তারা মাল সাপ্লাই করার পরেও তারা টাকা পাননি। দুর্ভাগ্য হলো, এটা সত্য কথা। আমরা চাই যে আমাদের নথিগুলো আবার দরকার হলে প্রয়োজন হলে ভেরিফিকেশন করুক, কোনো অসুবিধা নেই। আমাদের সমস্ত নথি দেখে আমাদের প্রত্যাশা, সেই প্রত্যাশা মোতাবেক এবং আমাদের যে প্রাপ্য সেই প্রাপ্য টাকাটি মিটিয়ে দেওয়া হবে। 125 দিনের কাজ নিয়ে বিধায়কদের ক্লাস। 125 দিনের কাজে বিধায়কদের নজরদারি চায় রাজ্য। এই ক্লাসে কোন কোন বিষয়ের উপর ফোকাস করা হবে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, তুমি জানো রাজ্যে 1 জুলাই থেকে ভিভিজি রামজি শুরু হয়েছে, অর্থাৎ 125 দিনের কাজ। কিন্তু যেটা সূত্র মারফত খবর, রাজ্য চাইছে বিধায়কদের এই 125 দিনের যে প্রকল্প, এখানে কি কি কাজ হয়, কিভাবে কাজ হয়, তার জন্য বিধায়কদের প্রশিক্ষণ দিতে ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। মূলত বিধায়করাও 125 দিনের এই কর্মসূচির অধীনে কি কি কাজ হতে পারে গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে, তার যাতে বিভিন্ন তারাও যাতে বলতে পারেন, বিধায়করাও যাতে বলতে পারেন, বিধায়করা যাতে পরিকল্পনা তৈরি করে দিতে পারেন, তার জন্যই মূলত পঞ্চায়েত দপ্তরের তরফে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে সূত্র একেবারে বেশ সোমরাজ। এবং আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন দিলীপ ঘোষ যে প্রধানদের হাতে ক্ষমতা থাকবে না, ক্ষমতা দেওয়া হবে সেক্রেটারিদের হাতে। ইচ্ছাকৃতভাবে অসহযোগ করা হচ্ছে সরকারকে বদনাম করার জন্য। সেজন্য এই সেশনে আমরা বিল আনবো, প্রধানদের হাত থেকে আর্থিক যে ক্ষমতা সই করা সেটা কেড়ে নিয়ে আমরা সেক্রেটারিদেরকে দেবো, যেটা অন্যান্য রাজ্য হয়। পশ্চিমবাংলায় কেবল প্রধানদের হাতে দেওয়া হয়েছে বলে এত দুর্নীতি, এত হিংসা হয়, সেই জন্য সেটাকে আমরা এবারে বিল নিয়ে এসে সেই ক্ষমতা তাদের কাছ থেকে কেড়ে নেব। নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালের মধ্যরাতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। ডাক্তারি পড়ুয়া সেজে সারপ্রাইজ ভিজিট। হাসপাতাল ঘুরে পরিকাঠামো উন্নয়নে এক গুচ্ছ নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতাল। এই হাসপাতালেই বুধবার মাঝরাতে আচমকা হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সারপ্রাইজ ভিজিটে সুমনা সরকার। মন্ত্রী হিসেবে নয়, ডাক্তারি পড়ুয়া সেজে
হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ উগরে দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আমি পুরো স্টুডেন্ট সেজে এসেছি, সারপ্রাইজ ভিজিটে এসেছি, যে আমার ড্রেসটা দেখে বুঝতে পারছেন। তার কারণ এই ড্রেস সচরাচর আমি বাইরে পরে কখনো বেরোই না। জাস্ট আমি দেখতে এসেছিলাম যে মানে হসপিটালে কী সিচুয়েশান আছে, এবং হস্টেল নিয়ে আমার কাছে প্রচুর অবজেকশন আছে। ভীষণ নোংরা হসপিটাল, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে নোংরা নেই। বিড়াল কুকুর সব জায়গায় দেখছি ঘুরে বেড়াচ্ছে, এটা আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয়। 500 বেডের হসপিটাল, আজকে সেই হসপিটালটার কী অবস্থা, কী দুর্দশা, দেখে খারাপ লাগছে। নদিয়ার কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠান। 500 বেড বিশিষ্ট হাসপাতালে অন্যান্য জেলা থেকেও চিকিৎসার জন্য আসেন রোগীরা। সেই হাসপাতালের পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ। রাতে সিনিয়র চিকিৎসক থাকেন না, রোগীদের নিম্নমানের খাবার দেওয়া থেকে অস্বাস্থ্যকর পরিবেশ, এরকম একাধিক অভিযোগ। সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতেই হাসপাতালে ডাক্তারি পড়ুয়া সেজে হাজির মন্ত্রী। বেহাল এই পরিস্থিতির জন্য আগের সরকারকেই নিশানা করেন তিনি। যেখানেই কাজ করতে যাচ্ছি ভীষণ স্বাস্থ্য পরিকাঠামোর অবস্থা ভীষণই খারাপ, একদম শেষ করে দিয়ে গেছে। হস্টেলে গেছি তো, হস্টেলটার কি অবস্থা, ওখানে কোনো সিকিউরিটি নেই। সিনিয়র ডাক্তাররা যেন রাত্রি 10টার পরে বেরিয়ে না যায়। প্রত্যেকটা জায়গায় আমরা সিসিটিভি লাগানো হচ্ছে এবং মনিটরিং করা হচ্ছে, ওটাকে পুরো হসপিটালের কিচেন অবধি নিয়ে যাব। সরকারের পালাবদলের পর থেকেই রাজ্যের স্বাস্থ্যে কড়া নজর। স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে একের পর এক সিদ্ধান্ত। এবার হাসপাতালে সারপ্রাইজ ভিজিট মন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পরেই তৎপর হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হাসপাতাল পরিষ্কারের কাজ। খুশি রোগীর পরিবার। আমরা তো মন্ত্রীর কাছে অবশ্যই আবেদন করতে চাই যেন আরও হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, বা আমাদের পরিষেবাগুলো ভালো হোক, যেন ডাক্তার সবসময় ডাক্তারের পাই। আমরা চাইছি যে ভালো হোক, বাচ্চাটার পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন যাতে হয়। একাধিক অভিযোগ, অপরিচ্ছন্নতা থেকে শুরু করে নানান রকম সমস্যায় জর্জরিত এই হাসপাতাল। বিষয়টি উপর মহলে জানাবেন এমনটাই দাবি মন্ত্রীর। রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, নদিয়া।